নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আজকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা রেলের নোটিফিকেশান, রেলওয়ে গ্রুপ ডি অর্থাৎ গ্রুপ সি, এটার যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়েছে এবং এটা কিন্তু অনেক আগে থেকেই বলা ছিল যে তোমার আজকে এই পূর্ণাঙ্গ নোটিফিকেশানটা বেরোবে। ইতিমধ্যে কিছু ঘটনা ঘটে গেছে, আমি তোমাদের বলে দিই। প্রথম কথা হচ্ছে, আরআরবি চেন্নাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এই যে নোটিফিকেশানটাকে উইথড্র করে নেওয়া হয়েছে। কেউ কেউ বলছে এটা ফেক, কিন্তু আমি তোমাদের বলি এটা ফেক একদমই না। হয়তো ভ্যাকান্সি এদিক ওদিক হতে পারে, কিন্তু তোমাদের এই যে বিষয়টা এটা কিন্তু ফেক নয়, ঠিক আছে? তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আমি তোমাদের একদম ডিটেলসে সমস্ত কিছু বলে দেবো। আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা কিন্তু নিচে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও কিন্তু তোমরা ক্লিক করে রাখবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তা 2018 সাল 2019 সালের পর 2024 সালে তোমাদের কিন্তু বলতে গেলে এই নোটিফিকেশানটা বেরোনোর কথা ছিল, কিন্তু 2025 তোমাদের এই ভ্যাকান্সিটা বেরোচ্ছে একদম প্রথমেই। তা রেলের নোটিফিকেশান বেরোচ্ছে এবং এখানে দেখো তোমাদের বলেই দিয়েছে যে ইন্ডিকেটিভ যে ভ্যাকান্সি, আমি আবারও বলছি, তোমাদের যে ভ্যাকান্সিটা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে 32,438টা ভ্যাকান্সি। এটা কিন্তু তোমাদের 28/12/2024 অনুযায়ী যেটা রিপোর্টেড হয়েছে সেটার নিরিখে কিন্তু তোমাদের এই ভ্যাকান্সিটা দিয়েছে। পরবর্তীকালে তোমাদের কিন্তু এই ভ্যাকান্সিটা বাড়বে, এটা কিন্তু মাথায় রেখো। তোমাদের আজকে 22 তারিখে তোমার এই নোটিফিকেশানটা পাবলিশ হচ্ছে এবং তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু তোমার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন অর্থাৎ 23শে জানুয়ারিতে তোমাদের সংগঠিত হবে এবং 22শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। দেন তোমাদের কিন্তু কারোর যদি কোনো ফর্ম ফিল আপে ভুলভাল হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু সেটা 25শে ফেব্রুয়ারি থেকে 6ই মার্চ পর্যন্ত তোমরা সেটা কালেক্ট করতে পারবে, ঠিক আছে? তোমাদের নিয়মের কোনো পরিবর্তন কিন্তু এবার হচ্ছে না। আমি আবারও বলছি, প্রথমে তোমাদের সিবিটি পরীক্ষা হবে, তারপর তোমাদের কিন্তু একটা কাট অফ মার্কস প্রকাশিত হবে। সেই কাট অফ মার্কটা হবে পিইটি পিএমটির। সেখানে তোমরা পিইটি পিএমটিতে কোয়ালিফাই হয়ে যাওয়ার পর তারপর তোমার একটা ফাইনাল মেরিট লিস্ট হবে। দেন তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল হবে, সব কিছু তোমাদের কিন্তু হবে, ঠিক আছে? একদম এটা কিন্তু লেভেল 1 7 সিপিসি পে ম্যাট্রিক্সে তোমাদের এই যে ভ্যাকান্সি। এবং এখানে বলে দিয়েছে যে ইনিশিয়াল পে তোমাদের 18,000 টাকা এবং তোমাদের কিন্তু 18 থেকে 36 বছর 1/1/2025 অনুযায়ী বয়স থাকতে হবে, তারপরে আবেদন করতে পারবে। এবং এসসি এসটি যেমন 5 বছর 3 বছরের ছাড় থাকে, এইগুলো কিন্তু থাকবে। আর টোটাল ভ্যাকান্সি 32,438টা আছে, তোমরা কিন্তু এটা দেখে নিতে পারো, ঠিক আছে? তা এখানে বেশি কিছু বলা নেই, তোমাদের ডিটেলসে আমি বেশি কিছু বলছি না। একদম যেখানে তোমাদের প্রয়োজন সেই প্রয়োজনীয় বিষয়টাই তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে বলে দিয়েছে A2 A3 B1 B2 C1 C2 এইগুলো থাকবে। তা কাদের কাদের লাগবে সেগুলো তোমরা এখানে দেখে নেবে, তাহলে তোমরা ভালো করে আরও জিনিসটাকে গুরুত্ব দিয়ে বুঝতে পারবে। এখানে বলেই দিয়েছে যে চ্যাপ্টার 5 রেলওয়ে মেডিকেল যে ম্যানুয়াল ভলিউম 1 সেখানে তোমরা ইজি অ্যাক্সেস এটা পেয়ে যাবে। আরও নিচের দিকে আসলে তোমরা দেখতেই পারবে যে ভারতের নাগরিক যারা, নেপালের নাগরিক যারা বা ভুটানের নাগরিক যারা, তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং বয়স এখানে দেখো বলে দিয়েছে যে 1/1/2025 অনুযায়ী 18 থেকে 36 বছর পর্যন্ত বয়স কিন্তু তোমাদের থাকলে তোমরা আবেদনটা করতে পারবে, ঠিক আছে? তারপর তোমরা যদি একদম নিচের দিকে আসো তোমরা এখানে দেখতেই পারবে যে এখানে বলেই দিয়েছে যে জেএল ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা লাগবে এবং এসসি এসটি পিডব্লিউডি ট্রান্সজেন্ডার ফিমেল এক্স সার্ভিসম্যান এইসব ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 250 টাকা করে তোমাদের যে ফিস সেটা লাগবে। কিন্তু তোমরা যদি একবার সিবিটি পরীক্ষায় অংশগ্রহণ করো তোমরা এই টাকাটা কিন্তু মানে রিটার্ন পেয়ে যাবে, ঠিক আছে? নেক্সট তোমরা যদি নিচের দিকে আসো, এখানে ইবিসি নিয়ে বলা আছে, ইডব্লিউএস নিয়ে বলা আছে, সেগুলো তোমরা দেখে নেবে। তোমাদের দেখো একটা কথাই আমি বলবো যে এবার কিন্তু খুব ভালো পরীক্ষা হবে, 6 মাসের মধ্যে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা হবে, এটা তোমরা কিন্তু মাথায় রেখো। আরও নিচের দিকে তোমরা যদি আসো, এখানে ইন ডিটেলসে তোমাদের সিলেবাস এবং কী কী পরীক্ষা হবে সেটা বলে দেওয়া আছে। তা দেখো এখানে কিন্তু বলেই দিয়েছে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা। প্রথমে তোমাদের কিন্তু কম্পিউটার বেস টেস্ট হবে সিবিটি, তারপর তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে পিইটি, দেন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে যাকে বলা হয় ডিভি, দেন তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে যেটাকে বলা হয় ইমি। এটার হয়ে যাওয়ার পরেই তোমাদের কিন্তু যারা এলিজিবল হবে তোমাদের আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে ইমেলে মেসেজে তোমাদের কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে, তোমাদের অফার লেটার। এবং এখানে দেখো যে সিবিটি পরীক্ষা আগের মতোই হচ্ছে, 100টা প্রশ্ন থাকবে, 90 মিনিটের, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা হবে। জেএল সায়েন্স যেখানে 25টা আছে, ম্যাথামেটিক্স যেখানে 25টা আছে, জেএল ইন্টেলিজেন্স যেখানে তোমাদের 30টা থাকবে এবং জেএল অ্যাওয়ারনেস তোমাদের 20টা থাকবে। আর পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 100
20 মিনিট কিন্তু তোমার হাতে থাকবে, অর্থাৎ 2 ঘন্টা টাইম কিন্তু থাকবে। আর এখানে নেগেটিভ মার্কিং আগের বছরের মতো 1/3, অর্থাৎ 3টে ভুল করলে 1 নম্বর কাটা কিন্তু যাবে। এবং এখানে মিনিমাম পার্সেন্টেজ বলে দিয়েছে ইউআরদের জন্য, যারা 40% তোমরা মিনিমাম পাবে তারাই কিন্তু যে কাট আপ ক্যাটাগরিতে তারা থাকবে। দেন ইডব্লিউএসের জন্য 40, ওবিসি নন ক্রিমিনালদের জন্য 30, এসসিদের জন্য 30, এগুলো কিন্তু তোমরা জেনে রেখে দাও। এবং সিলেবাস দেখো এখানে তোমাদের বলেই দিয়েছে ম্যাথামেটিক্সের নাম্বার সিস্টেম, বদমাস, ডেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, তারপর রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্টনারশিপ, এইগুলো থেকে তোমাদের আসবে। দেন তোমরা অনেকেই বলে যে মেনসুরেশন থেকে প্রশ্ন আসা, দেখো মেনসুরেশন, অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি সমস্ত কিছুই কিন্তু আছে, স্ট্যাটিস্টিক্সও কিন্তু তোমাদের এখানে আছে। দেন তোমাদের জেআর ইন্টেলিজেন্স আর ডিজাইনিংয়ের ক্ষেত্রে অ্যানালজি, অ্যালফাবেটিক্যাল নাম্বার সিরিজ, কোডিং ডিকোডিং থেকে শুরু করে অ্যাসাম্পশন, আর্গুমেন্ট সমস্ত কিছু তোমাদের থাকবে। এবং জেনারেল সায়েন্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বলেই দিয়েছে যে 10 লেভেলের সিবিএসসি বোর্ডের যে ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স আছে সেটা সম্পূর্ণটা থাকবে। এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশেষ করে, দেন স্পোর্টস, কারেন্ট, কালচারাল, পার্সোনালিটি, ইকোনমি, পলিটিক্যাল অ্যান্ড এনি সাবজেক্ট, এগুলো কিন্তু তোমাদের থাকবে। দেন তোমাদের কিন্তু এখানে পিইটি পরীক্ষা হবে। যারা ছেলেরা আছো তোমাদের কিন্তু এখানে বলেই দিয়েছে যে এখানে তোমাদের কিন্তু টোটাল মেল ক্যান্ডিডেটরা 100 মিটার তোমাদের 2 মিনিটে 35 কেজি ওয়েট বহন করে নিয়ে যেতে হবে, ঠিক আছে, এটা তোমরা মাথায় রাখবে। দেন তোমাদের কিন্তু এখানে বলে দিয়েছে আর একটা কথা, যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের 20 কেজি কিন্তু 100 মিটার 2 মিনিটের মধ্যে নিতে হবে ক্যারি করে। এবং তোমাদের ছেলেদের ক্ষেত্রে 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটারের রান আছে, এবং মেয়েদের ক্ষেত্রে 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটারের রান আছে। এটা কোয়ালিফাই করলে তোমাদের কিন্তু ফাইনাল মেরিটটা প্রকাশিত হবে, ঠিক আছে। নর্মালাইজ মার্কস তোমাদের এখানে কিন্তু আছে। নেক্সট তোমরা যদি একটু নিচের দিকে আসো, তোমাদের এখানে ভ্যাকান্সি বলা আছে, সেই ভ্যাকান্সিটা তোমরা পরেও দেখে নিতে পারো কোথায় কী ভ্যাকান্সি আছে। নিচের দিকে তোমরা যদি যাও, এখানে তোমাদের কিন্তু ডিটেলসে পুরো ভ্যাকান্সি কার কী আছে সেগুলো কিন্তু দেওয়া আছে, সেটা দেখে নিতে পারো। তা তোমাদের যদি কোনো কলেজ থাকে অবশ্যই জানাও, আমি তোমাদের ইন ডিটেলসে সব কিছু বলে দেবো। ধন্যবাদ।